5ই আগস্টের পর অনেক আশা নিয়েছিলাম যে আমার একটা ভাইয়ের খবর পাবো, কিন্তু এখন মনে হচ্ছে আসলে এই আইন, এই কোর্টগুলা, এই আইনগুলা কেন করেছে, কেন আছে? তাহলে একটা শাসক তার শাসন আমল সে রাজত্ব করার জন্য মানুষকে গুম করবে, মানুষকে খুন করে সে পালিয়ে যাবে, তারপর আর কিছু হবে না, তার কোনো বিচার হবে না। তাহলে আমরা কিসের দেশে আছি? এটা কোন দেশে আছি? আমরা কোন সভ্যতায় আছি? এটা কি মর্গের মুলুকে আছি? আমি জানি না এই আইনগুলোর কি দরকার, এই হাইকোর্টগুলোর কি দরকার। শুধু ওই নিরীহ কতগুলো মানুষদের মারার জন্য, যারা চুরি করে, যারা ছোট ছোট চুরি করে তাদেরকে বিচার করবে, আর যারা কিনা বড় হাসিনার মতো ফেসিবে তাদের বিচার করতে পারবে না। এই কোর্টের দরকার কি? আমি তো অনেক আশা ছিলাম আমার ভাইদের খবর পাবো, তাহলে কেন আজকে আমি ওখানে পাচ্ছিলাম? কেন হতাশ হয়ে যাচ্ছি? কেন আমার মাকে মিথ্যা কথা বলছি? আমার মা পিন্টু আছে, আম্মা পিন্টু আছে, বেঁচে আছে, আম্মা তুমি খাও, আম্মা খেতে চায় না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমার মা অনেকটা পাগলের মধ্যে হয়ে গেছে, আব্বু তো মারাই গেছে। আমি জানি না আমার ভাইয়ের খোঁজটা আমি পেয়ে কি আমি মরতে পারবো নাকি আমি মরে যাব, নিজেই মরে যাব, আমার ভাইয়ের খোঁজটা আমি পাবো না। আমি জানি না আপনারা কে আমাকে হেল্প করবেন, আপনারা কিভাবে কোথায় নিয়ে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন। আপনাদের কাছে এই প্রশ্ন আমি রেখে গেলাম। আমার ভাইদের কেন আমি এখনো জানতে পারছি না, আমার ভাইয়ের খবর আমি কেন জানতে পারছি না। এই প্রত্যেকটা পরিবারগুলো আমরা মারা যাচ্ছি কেন? আপনারা কি দেখবেন না? তাহলে আমরা কোন সভ্যতায় বাস করছি? আমরা যে বলি আমরা মানুষ, তাহলে আমরা কিসের মানুষ আমরা? আপনারা কেন আমাদেরকে খবর দেন না? আমরা এইভাবে কিভাবে মরবো? আপনাদের মেরে ফেলেন, আমাদেরকে মেরে ফেলেন, আমরা আসলে বাঁচতে পারছি না। আমাদের এক একটা দিন যায় যে আজকে বোধ একটা খবর পাবো, আমার ভাইয়ের খবর পাবো, কিন্তু কেন পাইলাম না?